ভয়ঙ্কর তাণ্ডবের পর একে একে ভেসে উঠছে ঘূর্ণিঝড় রেমালের অগ্নিমূর্তির ক্ষতচিহ্ন। রোববার বাংলাদেশের ওপর দিয়ে আঘাত হানার পর শক্তি হারানোর আগ মুহূর্ত পর্যন্ত রেমালের তাণ্ডব লীলায় কেঁপেছে উপকূলীয় অঞ্চল। রোববার দিনভর শক্তি সঞ্চয়ের পর রাতের আঁধারে ভয়ঙ্কর তাণ্ডব চালায় রেমাল। ঘূর্ণিঝড়ের আগ্রাসনে সোমবার সারা দেশে ঝড়ো হাওয়ার সঙ্গে চলে ভারী বর্ষণও। মধ্যরাতের জোয়ার আর ফুঁসে ওঠা সাগর, নদ নদীর পানিতে বিভিন্ন স্থানে বাঁধ ভেঙে হু হু করে পানি ঢুকে পড়ে জনপদে। মুহূর্তে লোকালয় প্লাবিত হয়ে পানিবন্দী হয়ে পড়ে হাজার হাজার বাসিন্দা। তলিয়ে যায় গ্রামের পর গ্রাম। বাগেরহাটে প্রাথমিকভাবে প্রায় 22 থেকে 25,000 মৎস্যঘের তলিয়ে যাওয়ার খবর পাওয়া গেছে। এছাড়াও ডুবে গেছে হেক্টর হেক্টর ফসলি জমি। স্থানীয়দের দাবি, দুর্বল বাঁধের কারণে ঘূর্ণিঝড় শুরুর আগেই ভেঙে যায় অধিকাংশ বেড়িবাঁধ। এতে সুরক্ষার প্রথম পর্যায়ে ভোগান্তিতে পড়েন সাধারণ মানুষ। আমার কাদা কাপড় কিচ্ছু নাই। পানি উঠে তলাই গেছে, মাই পোলা লইয়া কোনো রকমের বাঁচি আছে। এর মাছ আসলে প্রায় 7-8 লাখ টাকা, এত তলাই সব চলে গেছে। রান্না করতে পারতেছি না, চুলায় পানি উঠছে, অনেক সমস্যা আমাদের। বাড়িঘর ছেলে যা সমস্যা গেছে, আমরা জীবনে লয়ে পড়েছি। যদি মানুষ আশ্রয় কেঁদে না যাইতে, মানুষ গরু বাছুর সব মরে যাইতে, কিচ্ছু থাকতে না। নদীর কূলে যে বালিঘর ছিল সেগুলো পানি সব তলায় গেছে একবারে। ঘূর্ণিঝড়ে ঘন্টায় 111 কিলোমিটারের বাতাসের ঝাপটায় লন্ডভন্ড ঘরবাড়ি সহ নানা স্থাপনা। খুলনা ও বাগেরহাটে 30,000 ঘরবাড়ির সম্পূর্ণ ও 91,000 ঘর আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা যায়। জোয়ারে ভেসে গেছে অনেক ঘরবাড়ি, গাছপালা উপড়ে বন্ধ হয় রাস্তাঘাট। এছাড়াও বিভিন্ন স্থানে সড়ক ভেঙে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। ঝড়ে সঞ্চালন লাইন ক্ষতিগ্রস্ত হওয়ায় বিদ্যুৎ বিচ্ছিন্ন অনেক এলাকা। ঘূর্ণিঝড়ের আগেই প্রাণ বাঁচাতে দেশের বিভিন্ন আশ্রয়কেন্দ্রে স্থানে 10 লাখের বেশি মানুষ। সংশ্লিষ্টরা বলছেন, মানুষ আগেভাগে আশ্রয়কেন্দ্রে যাওয়ায় জানমালের ক্ষয়ক্ষতি কম হয়েছে। আমরা আশ্রয়কেন্দ্রে ছিলাম, বাড়িতে যাওয়ালে টিনটুন সব উড়ে গেছে। পানি ঢুকে রাস্তাঘাট অনেক ডুবে গেছে, অনেক ব্রিজ ভেঙে গেছে। সময় মতন ব্যারিকেডটা করতো, তাহলে দেখা যাচ্ছে এই বন্যায় আমাদের এই ক্ষয়ক্ষতিটা হতো না। ঘূর্ণিঝড় রেমালের কারণে 5 জেলায় 11 জনের প্রাণহানি হয়েছে। এর মধ্যে ঘরের নিচে গাছ চাপা পড়ে ভোলায় শিশুসহ 3 জনের মৃত্যু হয়েছে। বরিশালে দেয়াল চাপায় 3 জনের প্রাণ ঝরে। এছাড়াও সাতক্ষীরা, পটুয়াখালী ও চট্টগ্রামে আরো 5 জন মারা গেছেন। ভাবি বাইরে গেছে আর হে বাইরে পেরে নাই, গাছ পড়ে মারা গেছে। বৃষ্টি যখন পাইছে তখন আর কি দেয়াল ভবন, মানে দোকানটা ছোট রেস্টুরেন্ট আছে, ওটার উপর পড়ছে। এই ওয়ালটা কোনো লিন্টিংও নাই, কোনো কলমও নাই, বাইরে করতে মোটেও জায়গার সামনে রাখে নাই। রেমালের কারণে ধ্বংসস্তূপ উপকূলীয় এলাকায় ঝড় বৃষ্টির মধ্যেই সোমবার ভোর থেকেই সংস্কারের কাজে নেমে পড়েন স্থানীয়রা। জানমালের ক্ষয়ক্ষতি কমিয়ে আনতে আপ্রাণ চেষ্টা করেন তারা। এদিকে ঝড়ের আঘাতের রেশ এখনো থাকা দুর্যোগ কবলিত এলাকায় ক্ষয়ক্ষতির প্রকৃত তথ্য এখনো পাওয়া যায়নি। লাবিব হাসান, সময় সংবাদ।